আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। লাউয়ের খোসা না ফেলে দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই লাউয়ের খোসার রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটি লাউ নিয়েছি, আর অবশ্যই কচি দেখে লাউটা নিতে হবে। কচি লাউয়ের খোসা দিয়েই এই রেসিপিটি করতে হবে। তো আমি এখানে একটা লাউয়ের খোসা নিচ্ছি। তো লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে, আর এই রেসিপির ক্ষেত্রে লাউয়ের খোসাটা একটু মোটা করে নিতে হবে। তারপর আমি লাউয়ের খোসাটাকে ভালো করে ধুয়ে একটা ছুরি দিয়ে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও চিকন করে কুচি করে নিতে পারেন। তো আমি এর চেয়ে বেশি আর চিকন করে ছুরি দিয়ে কুচি করতে পারি না, তো আমি এভাবেই কুচিটা করে নিয়েছি। তারপর যেন কোনো পানি না থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 6-7টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। তারপর এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা কম চাট মশলার গুঁড়া, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মসুর ডাল বাটা। মসুর ডালটাকে আমি আদা বাটা করে নিয়েছি, মিহি করে বেটে নিইনি। তারপর এখানে আমি 2টি ডিম ভেঙে দিয়ে দিলাম। তো এখন এই সবগুলো উপকরণকে লাউয়ের খোসার সাথে মাখিয়ে নিতে হবে। লাউয়ের খোসার সাথে সব মশলা মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে চালের গুঁড়ি। আপনারা চালের গুঁড়ির পরিবর্তে বেসন থাকলে বেসনও দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন চালের গুঁড়ি না হয় বেসন, দুইটার মধ্যে একটা দেওয়ার, তাহলে মচমচে হয় আর খেতেও বেশি মজার হয়। তো চালের গুঁড়িটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, আর এটা যদি বেশি নরম দেখেন তাহলে কিছুটা চালের গুঁড়ি বা বেসন অ্যাড করে দিলেই হবে। তো ঠিক যখন দেখবেন এরকম পাকোড়ার মতো দেয়া যাচ্ছে তখন বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে। তো আমার এখানে এটা তৈরি হয়ে গিয়েছে, এখন ভাজার জন্য চলে যাচ্ছি। আর ভাজার জন্য আমি আগে থেকেই চুলায় একটা প্যানে ডুবো তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়ার সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় দিতে পারেন, আমি একটু বড় সাইজের করেই দিলাম। তো সবগুলো দেওয়ার পর আমি এখানে প্রায় 10-12টি দিয়েছি। দেওয়ার পর এখন উল্টিয়ে পাল্টে একদম সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজলে কি হবে, লাউয়ের খোসাটা সিদ্ধ হবে না, ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে আর উপরটাতে কালার চলে আসবে তাড়াতাড়ি। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা এরকম কালার চলে এসেছে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ভালো করে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে বাকি লাউয়ের খোসার পাকোড়াগুলো বানিয়ে নিব। সবগুলো পাকোড়া তৈরি হয়ে গিয়েছে। দেখলেনই তো কত সহজে লাউয়ের খোসার পাকোড়া তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা মচমচে হয়েছে, ভিতরটা খুব সফট হয়েছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই লাউয়ের খোসার পাকোড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। এক টুকরো লেবু, শুকনো মরিচ ভাজা এবং পেঁয়াজ দিয়ে এই লাউয়ের খোসার পাকোড়াটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই তৈরি করবেন, আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।